একটা ফ্যামিলির যেমন গার্জিয়ান আছে, সেই গার্জিয়ানটার নাম হলো পিতা অথবা বড় ভাই। একজন সমাজের যেমন একজন সমাজপতি আছে, একজন ইউনিয়নের যেমন একজন কর্ণধার আছে, চেয়ারম্যান। একজন উপজেলার যেমন একজন প্রশাসক আছে, ইউএনও স্যার, ওসি স্যার। একজন জেলারও প্রধান আছে, জেলা প্রশাসক। তেমনি প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা বিভাগের একজন প্রধান আছে, তাদের কাজগুলো তার ওই আসনের, তার ওই এলাকার বিভিন্ন সমস্যাগুলো সমাধান করা। তো এই পার্ট টু পার্ট সবগুলো যদি আমরা বিবেচনা করি, তাহলে আমরা দেখতে পাই যে বাংলাদেশের যতগুলো শহর আছে, ঢাকা উত্তর বলেন, দক্ষিণ বলেন, এই যতগুলো বিভাগীয় শহরে সিটি কর্পোরেশন আছে, প্রত্যেকটা সিটির একজন করে সিটি মেয়র আছে, অর্থাৎ তাকে বলা হয় নগর পিতা, নগরের পিতা। অথচ দুঃখ এবং এটা আমাদের জন্য একটা লজ্জা, প্রতি বছর বাংলাদেশে এটা প্রতি বছরে আমরা দেখতে পাচ্ছি যে টানা 2-3 দিন বা 4 দিন বৃষ্টি হলেই আমাদের বিভাগীয় শহরগুলো, আমাদের সিটি কর্পোরেশনগুলো যেন এক একটা শহর বঙ্গোপসাগরে পরিণত হয়ে যায়। কেন? আমাদের কি নদী নাই? শহরে কি আমাদের ড্রেনেজ সিস্টেম নাই? সেগুলো কি পরিষ্কার হয় না? সিটি কর্পোরেশন সেগুলো কি তদারকি করে না? তাদের জন্য কি বাজেট হয় না, বরাদ্দ হয় না? জনগণ কি ট্যাক্স দিচ্ছে না? সব কিছুই তো হচ্ছে। তাহলে এই যে নগরের আজকে যে একটা হযবরল অবস্থা, এইটা কি কোনোভাবে সমাধান করা যায় না? বা এটার কি কোনো সমাধানই নাই? আজকে স্বাধীনতার 54 বছর পরে এসেও যখন একটা মানুষ ঘর থেকে বের হওয়ার পর অফিস যাওয়ার সময় বা তার ব্যক্তিগত কোনো কাজের উদ্দেশ্যে বাইর হলেই হঠাৎ দেখে যায় নৌকা নিয়ে মনে হয় চলতে হয়। মানে এতটাই পানির তীব্রতা, যেন একটা সাগর মহাসাগরে পরিণত হয়ে গেছে আমাদের শহরগুলো। অথচ এই শহরে প্রশাসক আছে, বাজেট বরাদ্দ, এমন কিছু নেই, সরকারি সকল সুবিধা শহরগুলোকে দেয়া হয়। এবং বাংলাদেশের সবচেয়ে এলিট পার্সন বলেন যদি, এই মানুষগুলো বসবাস করে এই শহর অঞ্চলগুলোতে। তো এই যে এত আভিজাত্যের ভিতরে থেকেও এই যে চরম অবহেলা, এই দায়টা কে নিবে? শুধুমাত্র কি সিটি কর্পোরেশন মেয়রে নিবে? প্রশাসক নিবে? সরকারের কোনো দায়বদ্ধতা নাই? মানে সরকারকে আমরা যদি প্রশ্ন করি, সরকার বলবে আমরা তো যথেষ্ট বরাদ্দ বাজেট দিয়ে দিচ্ছি, আমরা তো নির্দেশনা দিয়ে দিচ্ছি। তো এটাই সমাধান? এইভাবে আর কতদিন চলবে? আমরা বুঝলাম না। আজকে আমাদের সত্যি দুঃখ ভারাক্রান্ত মন, এতটা ব্যথিত হয়েছে যে আমাদের চট্টগ্রামকে, এই রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এই অঞ্চলগুলো বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি, যেখানে গেলে মনে হয় না এটা বাংলাদেশ, মনে হচ্ছে পৃথিবীর আমরা কোথাও যেন আসছি। এই শহর, এই সুন্দর সুন্দর দৃষ্টিনন্দনিক পাহাড় পর্বতগুলো এবং আমাদের চিটাগাং শহরও একটা ঐতিহ্যবাহী, মানে এমন কোনো লজ্জাজনক সেখানে আমরা দেখতে পাই না যে এত অবহেলা। এটা আমাদের জন্য লজ্জা। স্বাধীনতার 54 বছর পরে এসেও শহরগুলোর এই অব্যবস্থাপনার জন্য প্রথমত আমরা জনগণ, দ্বিতীয়ত সরকার, এর জন্য পুরোটাই দায়ী। আমাদেরকে বাঁচান, আমরা আর পারতেছি না তো, এইভাবে চলা যায় না। সবাই কথার ফুল ঝুড়ি নিয়ে বসে থাকে, কিন্তু কাজের বেলায় সবাই ঠন ঠন। কাজের বেলায় কিছুই নাই। যতক্ষণ না তার পকেটটা ভরবে অতক্ষণ পর্যন্ত শুধু কথা বলেই যাবে, চিৎকার করেই যাবে। যেই বাজেট বরাদ্দ হবে আর যখনই টাকাটা তার পকেটে যাবে
একদম স্টপ। তাই আমিও আজকের মতো স্টপ।